আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। মাত্র 1.5 কাপ আটা দিয়ে আজ তৈরি করে নেব নোনতা স্বাদের জিরা বিস্কিট। এই জিরা বিস্কিটটা সকাল অথবা বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা সবসময় মিষ্টি বিস্কিটই তৈরি করে থাকি, তবে যাদের বাড়িতে ডায়াবেটিসের রোগী আছে, যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে সল্ট বিস্কিটটা তৈরি করে নিতে পারেন। অসম্ভব রকমের টেস্টি এই বিস্কিটটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আর এটা তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর যে যতটা তৈরি করতে চান আটার পরিমাণ বা ময়দাটা সেভাবে নিয়ে নেবেন। আর এখন এর মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি হবে, যেহেতু নোনতা বিস্কিট তৈরি করব, লবণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলের পরিমাণটাও এখানে একটু বেশি দিচ্ছি। আর তেলটা একটু বেশি দিলে এই বিস্কিটগুলো অনেক বেশি খাস্তা এবং মচমচে হবে খেতে। এখন এই আটাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ময়ান করে নেব। আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। তেলটা ভালোভাবে মিশে গিয়েছে, এইভাবে মুঠি পাকালে দেখবেন খুব সুন্দর একটা মুঠি পেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে আটার সাথে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল ঠান্ডা পানিটা দিয়েছি। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে বেশি পানি পড়ে, তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। ডোটা একেবারে নরম বা শক্ত হবে না, মিডিয়াম পর্যায়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মথা হবে বিস্কিটগুলো ততটা সুন্দর হবে। আমি ডোটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে ডোটা অনেক সফট এবং মসৃণ হয়ে যাবে। আমি আধা ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা অনেক সফট এবং মসৃণও হয়ে গিয়েছে। এখন ডোটা ভালোভাবে মথার আগে এর মধ্যে দিয়ে দেব আমি জিরা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি। এখন এই জিরার অর্ধেকটা পরিমাণ প্রথমে দিয়ে দেব। আর দিয়ে দেব কালো জিরা। কালো জিরাও আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি, কালো জিরাও অর্ধেকটা পরিমাণ প্রথমে দিয়ে দেব। এখন জিরা এবং কালো জিরা দিয়ে ডোটাকে ভালোভাবে একটু মথে জিরা এবং কালো জিরাকে মিশিয়ে নিতে হবে। জিরা এবং কালো জিরাটা একবারেই দিলাম না, যেহেতু ডোটা আগেই মেখে নিয়েছি, তাই জিরা এবং কালো জিরাকে কিন্তু খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তাই ধাপে ধাপে দিলে জিরা এবং কালো জিরাটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি কয়েকটা ধাপে জিরা এবং কালো জিরাটা ডোয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ডোটা যত ভালোভাবে মথা হবে জিরা এবং কালো জিরা ডোয়ের সাথে ভালোভাবে মিশে যাবে আর ডোটাও অনেক বেশি সফট এবং মসৃণ হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ডোটা ভালোভাবে মথে নিয়েছি। আর দেখুন ডোটার সাথে কিন্তু কালো জিরা এবং জিরাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। পিঁড়িতে আমি ডোটা নিয়ে নিয়েছি। এখন এটা বেলার সুবিধার্থে আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। পিঁড়িটা যদি বড় হয় তাহলে একবারেই বেলা যাবে, তো আমার পিঁড়িটা ছোট, যার কারণে আমি ডোটাকে দুটি ভাগে ভাগ করে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন একটা মোটা রুটির মতো করে আমি এই ডোটাকে বেলে নেব। রুটিটা গোলই হতে হবে এমন না, তবে সুন্দর করে বেলে নিতে হবে। আর কোথাও উঁচু কোথাও নিচু হওয়া যাবে না, সব দিকটাই সমানভাবে বেলে নিতে হবে। আর এটা একটু পুরু করে বেলে নিতে হবে। তো আমি একটা রুটির মতো বেলে নিয়েছি, আর পুরুত্বটা এরকম হবে, একটু মোটা করে এই রুটিটা বেলে নিতে হবে। এই রুটিটা একেবারে পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এখন এই রুটি থেকে বিস্কিটগুলো কেটে নেব। আর বিস্কিটগুলো কাটার জন্য আমি এখানে রাউন্ড শেপের একটা কুকি কাটার নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কুকি কাটার নিতে পারেন, যে কোনো শেপের। আর কুকি কাটার না থাকলে বয়ামের ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি এখন রুটিটা থেকে এভাবে গোল গোল করে বিস্কিটগুলো কেটে নেব। একদমই ঝামেলা ছাড়াই কম সময়ে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা সকাল বিকাল চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রুটিটা থেকে আমি বিস্কিটগুলো কেটে নিয়েছি। এখন কাটার অবশিষ্ট অংশটা তুলে নেব, আর এটা দিয়ে আমি পরবর্তীতে একইভাবে তৈরি করে নেব। তো ঠিক এভাবে গোল করে আমি বিস্কিটগুলো কেটে নিলাম। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কুকি কাটার নিয়ে আপনারা বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন।
তো এখন এগুলোকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে বিস্কিটগুলো একটা একটা করে দিয়ে দেব। একবারেই সবগুলো দিব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর বিস্কিটগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখেছি। খুব বেশি অল্প আঁচে ভাজা যাবে না, আবার একেবারে হাই হিটে দিলে দেওয়ার সাথে সাথে বিস্কিটের উপরেরটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। বিস্কিটগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আমি বিস্কিটগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তবে এগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন বিস্কিটগুলোর সব দিকটাই সমানভাবে ভাজা হয় এবং ভেতরের দিকটাও যেন সেদ্ধ হয়ে যায়। তা আমি বিস্কিটগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই বিস্কিটগুলো অনেক বেশি মচমচে হয়ে গিয়েছে। তো এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। এখন তেল ঝরিয়ে বিস্কুটগুলো উঠিয়ে নিয়ে আমি বিস্কিটগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি বিস্কিটগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো কেউ যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন, তবে অবশ্যই সংরক্ষণ করার আগে বিস্কিটগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এটা একবার বানিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে এবং খাস্তা হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন বিস্কুটটা কতটা সুন্দর মচমচে করে ভাজা হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে সকাল অথবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এটা সবাই খেতে ভীষণ পছন্দ করবে, বিশেষ করে যাদের বাড়িতে ডায়াবেটিসের রোগী আছে বা যারা মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করেন না তাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন এই বিস্কিটগুলো, তারা খুব মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই নোনতা স্বাদের জিরা বিস্কিটটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের বিস্কিটটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।